আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, তোমাদের হাতে কিন্তু আর মাত্র 47 দিন সময় আছে। তো আমাদের 30 দিনের সিলেবাস চ্যালেঞ্জের আমাদের আজকে তৃতীয় দিন। আর যারা যারা এখনও শুরু করো নাই তারা আমাদের সাথে এখনও শুরু করতে পারবা। তো দেরি করো না, এর থেকে লেট হয়ে গেলে তারপরে আর শুরু করেও লাভ হবে না। ওকে, তো আজকে আমরা কী কী পড়া দিচ্ছি তোমাদের? আজকে আমরা পড়া দিচ্ছি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের 3 নম্বর প্রশ্ন, যেটা আমি দেখা দিচ্ছি 3 নম্বর প্রশ্ন কী এবং লেখার নিয়ম শিখতে হবে। এবং হচ্ছে তোমার সেকেন্ড পেপারের ক্ষেত্রে 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে নিয়ম প্লাস প্র্যাকটিস 10 ইয়ার্স, বিগত 10 বছর প্রশ্ন প্র্যাকটিস। যদি তুমি বিগত 10 বছর প্রশ্ন প্র্যাকটিস না করতে পারো, বিগত 3-4 বছর প্রশ্ন করলেও হবে। ঠিক আছে, ওকে, সমস্যা নেই। তো তারপর হচ্ছে বাংলা ফার্স্ট ইয়ার আমরা হচ্ছে লাল সালু উপন্যাস দিয়েছি, এবং লাল সালু উপন্যাসের স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটে দেখবা যে কী সিকোয়েন্সে সাজানো আছে, সেই সিকোয়েন্স ফলো করে পড়াশোনা করবা। আর বাংলা হচ্ছে সেকেন্ড পেপারের ক্ষেত্রে 3 নম্বর প্রশ্ন দিয়েছি, বিগত 25 বছরের প্রশ্ন। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে, ভাইয়া যে বিগত 25 বছরের প্রশ্ন তো আমাদের কাছে নাই, তাহলে কি করব? যাদের কাছে বাংলা ভাষারীতি বই আছে তাদের কাছে আছে, আর যাদের হচ্ছে বাংলা ভাষারীতি বই নাই তাদের হচ্ছে বিগত 10 বছরের প্রশ্ন পড়লেই হবে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। একটা কথা মাথায় রাখবা, যে বাংলা সেকেন্ড পেপার, ঠিক আছে, এই যে বাংলা সেকেন্ড পেপার, জাস্ট ওয়েট, এই বাংলা সেকেন্ড পেপারটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে তুমি যদি বিগত 10 ইয়ার্সের কোয়েশ্চেনও খুব সুন্দর করে করে যাও, তো আমার মনে হয় যে আনকমন বলে কিছু থাকবে না। আনকমন বলতে কিছু থাকবে না, কারণ বোর্ড প্রশ্ন হুবহু উঠে দিবে, একদম কিছু পরিমাণ মানে বিন্দু পরিমাণে কোনো পরিবর্তন করবে না। বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে এমন একটা সাবজেক্ট, বুঝতে পারছো? খুব সহজে এখানে রেজাল্ট করা যায় যদি ঠিকঠাক পড়াশোনা করো। কোনো নিয়ম কানুন পড়া লাগবে না, কিচ্ছু পড়া না, ঠাড়া মুখস্থ করবে, একেবারে ঠাড়া মুখস্থ। ঠাড়া মুখস্থ করবা। তুমি যদি 10 বার পড়ে মুখস্থ করো, তো 10 বার আবার লিখবা, তাহলে দেখবা যে ওইটা মুখস্থ হচ্ছে। কিন্তু তুমি 10 বার পড়লা বাট হচ্ছে লিখলা না, তাহলে ভাই ওইটা জীবনে মুখস্থ থাকবে না এবং হবেও না। এই জন্য যে কয়বার পড়বা সেই কয়বার সাথে সাথে হাত চলবে, মানে মুখ দিয়ে কথা বলবা আর হাত দিয়ে তুমি হচ্ছে লিখবা। এইভাবে যদি বাংলা সেকেন্ড পেপারে পড়ো, তো ইনশাল্লাহ চোখ বন্ধ করে প্লাস চলে আসবে। তারপর এখানে দেখো যে হচ্ছে আমরা কি দিয়েছি, যে উচ্চতর গণিত তোমার ফার্স্ট পেপার 7 অধ্যায়। আমি আবার মানে গত দিন মানে আজকে 15 তারিখের যে পড়াটা ছিল, আমি 16 তারিখেও কিন্তু সেম টু সেম পড়াটা রাখলাম। কারণ তোমাদের ম্যাথে একটু বেশি সমস্যা যাচ্ছে, তো আমরা ম্যাথে এখন থেকে শোনো, আমরা আগে ম্যাথে কয়েকদিন করে সময় দিতাম, আমরা ম্যাথে 2 দিন করে সময় দিতাম আমরা। ওকে, 2 দিন করে সময় দিতাম, বাট তোমাদের ম্যাথে দেখতেছি প্রচুর পরিমাণে সমস্যা, তোমরা শেষ করতে পারছো না। তো তোমাদের জন্য একদিন বাড়িয়ে দিলাম, 3 দিন করে সময় দিব আমরা এক একটা চ্যাপ্টারের উপর। এক একটা চ্যাপ্টারের উপর আমরা 3 দিন করে সময় দিব। ওকে, তো এই সুযোগটাকে কাজে লাগাও। এখন অনেকেই আছে যে এখনও পড়া শুরু করে নাই আমার সাথে, ভাই এরপরে শুরু করলে আর জীবনেও শেষ করতে পারবে না, তখন আর আমার কিন্তু দোষ দিবা না, ঠিক আছে? আমি কিন্তু বলে দিয়েছি। ওকে, তো আজকে আবার উচ্চতর গণিত ওইটাই পড়া থাকলো, ওইটা দেখার চেষ্টা করবা। যাদের শেষ হয়নি তারা ওইটা দেখবা, আর যাদের শেষ হয়ে গেছে তারা রিভিশন দিবা। তো পদার্থবিজ্ঞান ভেক্টর, ভেক্টরের হচ্ছে ক খ গ ঘ। আমি তো দেখিয়ে দিয়েছি যে তোমার হচ্ছে ক খ কীভাবে তোমার অ্যানালাইসিস দিচ্ছি, ওইভাবেই তোমাদের অ্যানালাইসিস দেওয়া হবে ভেক্টরের ক্ষেত্রে। গ ঘর পিডিএফটা অলরেডি হচ্ছে অ্যানালাইসিস শিট দেওয়া আছে, ওই অ্যানালাইসিস শিট অনুযায়ী তোমরা করবা। আর যাদের যাদের ক খ ভেক্টরে ক খ অ্যানালাইসিস শিট লাগবে তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে? তো আমি ইনশাল্লাহ যারা যারা কমেন্ট করবে তারাই তাদেরকে দিয়ে দিব। ওকে, তারপরে তোমাকে দেখো যে হচ্ছে এখানে করতে হবে রসায়নের ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন দিয়েছি, কারণ গুণগত রসায়ন শেষ হয়েছে, গুণগত রসায়নের পরে যদি রাসায়নিক পরিবর্তন করি, এই 2টা চ্যাপ্টার করলে আমাদের প্রায় 3টা থেকে 4টা সিকিউ প্রায় হাতের নাগালে চলে আসে, ঠিক আছে? এই 2টা চ্যাপ্টার করলেই, এই জন্য আমরা আগে এই 2টা চ্যাপ্টার করতেছি। এবং এটার ক খ প্লাস গ ঘ একদম সেম সিকুয়েন্সে তোমাদের আজকে যেমন হচ্ছে ক খ এর গুণগত রসায়ন দিয়েছিলাম, একদম সেম টু সেম তোমাদের এটাও দিব। তো যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হচ্ছে অবশ্যই আমি এখানে লিখে দিয়েছি লাস্টে যে পরের দিনের পড়া শুরু করার আগে বিগত দিনের পড়া তোমাকে অবশ্যই মানে শেষ করতে হবে রিভিশন দিয়ে। ধরো 15 তারিখে, 15 তারিখে তুমি পড়েছো, এখন 16 তারিখের পড়া আমি আজকে দিলাম। ওকে, 16 তারিখের পড়া, এই যে 16 তারিখের পড়া শুরু করার আগে তোমাকে অবশ্যই 15 তারিখেরটা রিভিশন দিতে হবে। তুমি যদি রিভিশনটা প্রপারভাবে না দাও তাহলে ভুলে যাবা, কোনো লাভ হবে না, কোনো লাভই নাই, ঠিক আছে? তখন এরকম হয়ে যাবে যে তুমি 1 গণনা করতে পারো, 2 গণনা করতে পারো, 3ও গণনা করতে পারো, কিন্তু দেখা গেলো যে 5 6 7 গণনা করতে পারো না, কিন্তু আবার 9 গণনা করতে পারো। বিষয়টা এরকম হয়ে যাবে যে মাঝখানে একটা গ্যাপ পড়ে যাবে, এই যে গ্যাপটা ফিল আপ হবে না কখনো, বুঝছো? এবং এই গ্যাপটার জন্য তোমার সিলেবাস মনে হবে যে হ্যাঁ শেষ হয়েছে, কিন্তু তোমার ভিতরে কিছু নেই।
ওই যে ফাঁকা কলসি বাজে বেশি এরকম হয়ে যাবে। ওকে, তো এই জন্য বারবার বলতেছি রিভিশন দিতে হবে তোমাকে, অবশ্যই রিভিশন দিতে হবে, ঠিক আছে? ওকে, এখানে আমি আর একটু কিছু কথা বলে দিই। আমি স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটে আপডেট করে দিব, সমস্যা নেই। তো এখন তোমাদের অনেকেই ইনবক্সে বলতেছে স্টাডি ট্র্যাকার নেওয়ার জন্য, যে ভাইয়া আমাদের তো হচ্ছে আর 47 দিন সময় আছে, তো হাতে বেশি সময় নাই, এখন তো হচ্ছে স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটটা আমাদের পক্ষে হচ্ছে 499 টাকা দিয়ে নেওয়া সম্ভব না। তো তাদের কথা আমি চিন্তা করলাম, করে আমি ভাবলাম যে তোমাদের জন্য একটু ডিসকাউন্টও দিয়ে দিই। তো তোমাদের এখন স্টাডি ট্র্যাকারটা তোমরা নিতে পারবা হচ্ছে, তোমরা জাস্ট 399 টাকা দিয়ে স্টাডি ট্র্যাকারটা নিতে পারবা। এবং এই স্টাডি ট্র্যাকারের মেয়াদটা থাকবে তোমার এইচএসসি পরীক্ষা শেষ হওয়া অবধি, একেবারে এইচএসসি পরীক্ষা শেষ হওয়া অবধি। যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন ওখান থেকে অ্যাক্সেস শেষ হয়ে যাবে। এবং সেই দিন আবার তোমাদের কি হবে, অ্যাডমিশন, আমাদের অ্যাডমিশন ব্যাচ আছে, তো অ্যাডমিশন ব্যাচের জন্য আমি আলাদা ওয়েবসাইট তৈরি করব। দেখো, এইচএসসি স্টাডি ট্র্যাকার যেভাবে তৈরি করা হয়েছে মিনিমাম এর থেকে মিনিমাম 10x বেটার হবে কোনটা বলো তো, অ্যাডমিশন স্টাডি ট্র্যাকার, অ্যাডমিশনের। তো এইচএসসি স্টাডি ট্র্যাকারের মধ্যে যারা ভর্তি থাকবা বা অ্যাড থাকবা, তারা এই যে অ্যাডমিশন স্টাডি ট্র্যাকারের জন্য একটা বড় পরিমাণে তোমরা ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? এটা ইনশাল্লাহ বলে দিলাম, আর এটাই আমার কথাই থাকবে, একটা বড় পরিমাণে ডিসকাউন্ট তোমরা ওখান থেকে পাবা। তো আমি মনে করি যে এখন এইটা তোমাকে পারচেস করা উচিত, ঠিক আছে? এইটা পারচেস করলে আবার তোমার হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে যখন তুমি অ্যাডমিশনের দিকে যাবা, তখন আবার তোমার ওখানে যে ওয়েবসাইটটা থাকবে সেটার জন্য তুমি একটা প্রিমিয়াম অ্যাক্সেস খুব কম মূল্যের মধ্যে নিতে পারবা, ঠিক আছে? তো চলো তোমাদের আমি এখন দেখাই দিই যে আমরা হচ্ছে ইসের ওয়েবসাইটে আপডেট করে দিই। তো ওয়েবসাইটে আমরা প্রথম যাব হচ্ছে কিসের মধ্যে, আমরা আমাদের পড়া অনুযায়ী, তো আমরা হচ্ছে প্রথম ইংরেজি দিয়ে শুরু করি। আমাদের ইংরেজি হচ্ছে আমরা 3 নাম্বার দিয়েছি, তো 3 নাম্বার, ঠিক আছে? 3 নাম্বারটা অবশ্যই তোমার কী করতে হবে, লেখার নিয়ম শিখতে হবে, ঠিক আছে? লেখার নিয়ম বলতে এটা সেকেন্ড পেপার, ঠিক আছে? লেখার নিয়ম প্লাস প্র্যাকটিস করতে হবে বিগত 10 বছরের প্রশ্ন। তো জাস্ট ইউটিউবে সার্চ করলে তুমি শর্ট ভিডিও পেয়ে যাবা, সবসময় শর্ট ভিডিও দেখার চেষ্টা করবা, লং ভিডিও দেখার কোনো দরকার নেই। ওই ওয়ান শট ফ্রন্ট শট হিসেবে হাবি যাবে দেখতে যাবা না, তুমি শর্ট ভিডিও দেখার চেষ্টা করবা। এই 3 নাম্বার টপিকের ওপর তুমি শর্ট ভিডিও দেখার চেষ্টা করবা, ওকে ফাইন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা ফার্স্ট পেপারে চলে আসি। ফার্স্ট পেপারের ক্ষেত্রেও আমরা 3 নাম্বার দিয়েছি সামারাইজিং। তো এইটা লেখার নিয়ম শিখতে হবে, আমি অবশ্যই দেখো এখানে লিখে দিয়েছি লেখার নিয়ম। তো লেখার নিয়ম শিখতে হবে যে কীভাবে এটা লেখে, এবং ওইটারে নোট ডাউন করে রাখতে হবে, কারণ পরীক্ষার আগের দিন আমরা এত মানে রিসার্চ করার সময় পাবো না, বাট এখন আমরা রিসার্চ করার সময় পাচ্ছি, ঠিক আছে? ওকে, এটা কিন্তু অনেক নিয়ম আছে, ওই যে শুধু আমি 3-4 লাইন লিখলাম আর হয়ে গেলাম 10 মার্ক পেয়ে গেলাম, এরকম সিস্টেম না। একটা পেজের 3 ভাগের 1 ভাগ অংশে তোমার এই সামারাইজটা মানে সামারিটা লিখতে হয়, ঠিক আছে? তো যাই হোক, আরও অনেক নিয়ম কানুন আছে, তোমরা সবগুলো পয়েন্ট বাই পয়েন্ট লিখে নিও খাতায়। ইউটিউবে সার্চ করলেই শত শত ভিডিও পেয়ে যাবা, শর্ট ভিডিও করে নিবা, শর্ট ক্লাস করে নিবা, ওকে? তো তারপরে তুমি হচ্ছে বাংলা চলে আসো। বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা এখানে নিচের দিকে দিয়েছি লাল সালু। লাল সালুর এখানে দেখো যে সিকোয়েন্স মেনটেন করা হয়েছে, এখানে লাল সালুর এখানে ভালো করে দেখো, যে সিকোয়েন্সে আমি এখানে বলে দিয়েছি সেই সিকোয়েন্সে তোমাকে পড়তে হবে। তুমি প্রথম গাইডের থেকে ক খ পড়ে নিতে পারো, অথবা মূল বই পড়ে তুমি ক খ পড়তে পারো, এটা আরও বেটার হয়। যে মূল বই পড়লা, তারপরে তুমি ক খ পড়লা, তোমার যে গাইডে যতগুলো আছে সবগুলা, আমি জানি যে মূল বই পড়ার পরে তোমার ক খ এমনি অটোমেটিক হয়ে যাবে, তারপরে পড়ে নিও। তারপরে উপন্যাসের সামারি তৈরি করবে একটা, নিজে নিজে একটা সামারি তৈরি করবা, ঠিক আছে? কারণ কি, পরীক্ষার আগের দিন কিন্তু সম্পূর্ণ উপন্যাস তুমি পড়ে যেতে পারবা না, ওইসব ছবি নাটক ভিডিও ওইসব দেখে ভাই ওসব করে লাভ নেই। ও দিন শেষে তোমার কিছুই মনে থাকবে না, বানায় বানায় লিখতে যাবা না, যদি ভালো টিচারের কাছে খাতা পড়ে তো আর 0 দিয়ে দিবে না, ঠিক আছে? যদিও 0 দেয় না, কিন্তু মার্ক কম দিবে, ঠিক আছে? এই জন্য আমি বলবো যে উপন্যাসের একটা সামারি করে নিবা, মানে একটা শর্ট নোট তৈরি করবা তোমার জন্য, নিজের জন্য, যে তুমি যা যা পড়লা, কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়েছো, এইগুলো সব কিছু মিলায়, ওকে? আর আমি কিন্তু এমসিকিউও পড়া দিব, আমি কিন্তু মানে সবগুলোরই এমসিকিউ পড়া দিব, সেগুলো আমি সিকোয়েন্স মেনটেন করতেছি, সমস্যা নেই, ওকে? তো আমরা হচ্ছে এইটাও ফিল আপ করে দিই, ওকে ফাইন। আমরা হচ্ছে ইংলিশের করছি, হ্যাঁ। তারপরে আমরা আইসিটি এখন পড়া দিব না, আইসিটি কয়েকদিন পরে, আইসিটি আর বায়োলজি একসাথে ধরবো, ঠিক আছে? ওইটা পড়া দিব পরে। তারপরে হচ্ছে পদার্থবিজ্ঞানে চলে আসি। পদার্থবিজ্ঞানে আমরা হচ্ছে ভেক্টর দিয়েছি, ভেক্টরে ক খ গ ঘ দিয়েছি, ওকে? তারপর হচ্ছে রসায়নে আসি। রসায়নে হচ্ছে রাসায়নিক পরিবর্তনের ক খ গ ঘ দিয়েছি। আর উচ্চতর গণিতে এসে
আমরা ওইটারেই মানে ওই যে সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত ওইটারেই রাখলাম। তো তোমার কালকে লাস্ট মানে এই 16 তারিখে লাস্ট কিন্তু এই 7 নম্বর অধ্যায়, এরপর আমরা কিন্তু অন্য অধ্যায়তে চলে যাব। তোমার গ্যাপ পড়ে গেলে কিন্তু ফিল আপ করতে পারবে না, ঠিক আছে? কোনোভাবেই গ্যাপ দেওয়া যাবে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আর হচ্ছে আমি প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। তো যাদের যাদের হচ্ছে ওয়েবসাইটটা নেওয়া তুমি প্রয়োজন বোধ করতেছো, তারা অবশ্যই নিয়ে নিও। আর যারা তোমরা নিতে চাচ্ছ না, তারা হচ্ছে তাদের মতো করে নিজের মতো করে পড়াশোনা স্টার্ট করো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।